সঞ্জয়ের যে সাজাটা হয়েছে তা কি খুব নিম্নমানের? যদি ফাঁসির সাজা হতো তবে সমস্ত কিছুই ধামাচাপা পড়ে যেত। ফাঁসি হলে তো সঙ্গে সঙ্গে মরে যেত, সবটাই শেষ হয়ে যেত। কিন্তু এখানে আছে অনেকটা যন্ত্রণা। মনে পড়ে নেলসন ম্যান্ডেলার কথা? 27 বছর কারাগারে থেকে সূর্য ওঠা কেমন হয় তা ভুলে গেছিলেন। আর সেখানে সঞ্জয়ের আমৃত্যু কারাবাস। এটা তো বেঁচে থেকেও মৃত্যুর যন্ত্রণা তিলে তিলে ভোগ করা। যত দিন যাবে তত ওর মনে হবে কেন আমি এই প্রলোভনে নিজেকে জড়িয়েছিলাম। ওর বিবেক ওকে একটু একটু করেই শেষ করবে। যাবজ্জীবন দেওয়ার পেছনে কিন্তু যুক্তি আছে, কারণ বিচার এখন অনেক বাকি। রাজনীতিতে কেউ কারোর আপন না। আপনি যদি রাজনীতি নিয়ে পড়ে রাজনীতি করেন তাহলে সেটা ঠিক আছে, কারণ বিষয়টিকে বোঝার ক্ষমতা সবার থাকে না। এখানে পড়াশোনা লাগে। যারা জানে তারা বুদ্ধি খাটিয়ে কৌশল করে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারবে, আর যারা বোঝে না তাদের অবস্থা সঞ্জয়, ধনঞ্জয় এদের মতো কিন্তু হয়ে যেতে পারে। এখানে ঢোকা যতটা সহজ, বেরোনো কিন্তু ততটাই টাফ। রাজনীতিতে আপনি যে কোনো দলকেই নেন, সবাই আলাদা আলাদা দল করলেও আসলে সেটা রাজনীতি। তাই ভেতরে ভেতরে এখানে সবাই এক, যেটা সাধারণ মানুষ বোঝে না। যাই হোক, সঞ্জয় রায় রাজনৈতিক দলে থেকেও রাজনীতির সারমর্ম কী তা হয়তো পুরোটা বুঝে উঠতে পারেননি। প্রথম থেকে দেখলে আজ সবটাই পরিষ্কার, সবটাই পরিকল্পনাভাবে বানানো। সবশেষে দোষী হিসাবে কাকে শনাক্ত করতে হবে? পড়েছিল সঞ্জয়। পুলিশ তা করে দেখিয়ে দিল। সিভিক পুলিশ চাকরি পাওয়ার ফলে ও নিজেকে দলের লিডার ভাবতে শুরু করলো। কিন্তু যেখানে ছিল সেখানকার আশপাশ সম্বন্ধে আইডিয়াটা কম ছিল। ও ভাবতে পারেনি এই জাতাকলে ও একদিন পিষা যাবে। এটি একটি বৃহত্তর ষড়যন্ত্র, যেখানে মুখ্যমন্ত্রী সারা রাত জেগে মিনিট টু মিনিট কথা বলল পুলিশ কমিশনারের সাথে, তাদের কিছু হলো না। কারণ মুখ্যমন্ত্রী জানে রাজনীতিটা কি, কোথায় কখন কি করতে হবে উনি জানেন। যেখানে বিনীত গোয়েল, অভিজিৎ মণ্ডল, ইন্দিরা মুখার্জির মতো এইসব পুলিশ অফিসার থাকে, আর যেখানে মুখ্যমন্ত্রীর মতো মন্ত্রী থাকে, সেখানে বিচার ব্যবস্থার অবস্থান এটাই হয়। এনাদের কাছে ধর্ষণ হলো হালকা সর্দি কাশি। আজ সঞ্জয়ের জন্য একটু হলেও খারাপ লাগছে। কেন জানেন? কারণ আসল দোষীরাই অধরাই রয়ে গেল। সমস্ত দোষের বস্তা চাপিয়ে দেওয়া হলো সঞ্জয়ের পিঠে। সঞ্জয়কে যখন প্রথম বলার জন্য কোর্ট সুযোগ দিয়েছিল, তখন যদি ও বলতো তাহলে কেসটার তদন্তটা হয়তো অন্যভাবে হতো। তখন মুখ বন্ধ করে থাকলো, আর হঠাৎই মুখ খুলল কিনা সরকার আমাকে ফাঁসাচ্ছে, আমি নির্দোষ, আমাকে বলেছে তুমি কোনোভাবেই মুখ খুলবে না। সঞ্জয় সেদিন যা বলেছিল হয়তো সঠিক বলেছিল, কিন্তু সেদিন নার্ভাস ছিল, ভেবেছিল আজ সত্যিটা বললে হয়তো আমি বাঁচতে পারবো। আসলে সবাই যেমন চুপ হয়ে থেকেছিল, শেষ পর্যন্ত ও যদি থাকতে পারতো তাহলে হয়তো সাজার ব্যাপারে কিছুটা হলেও সাহায্য পেত। দেখুন না, আজকে অনুব্রত মণ্ডল, সুকন্যা, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা, জ্যোতিপ্রিয় মল্লিক, এত অন্যায় হওয়ার পরেও সবাই সবটাই জানতো, তাও চুপ ছিল। আজকে কিন্তু তারা বাইরে, আর এরা জানে পলিটিক্সটা করতে, কোথায় চুপ থাকতে হয় এরা জানে। আর অভয়ার জাস্টিস, সেটা যাদের কোল খালি হয়ে গেছে তারাই জানে। আজকে বাবা মা বেঁচে থেকেও যেন নেই। যেদিন পুলিশ টাকা অফার করেছিল সেই দিনই বাবা মা বুঝে গেছিল এই কেসটার কি হতে পারে, কতটা জাস্টিস পাবেন তারা
কিছুটাও আন্দাজ পেয়েছিল। আরজি কর থেকে জনগণ যেভাবে মুখ্যমন্ত্রীর ওপর ক্রোধ সৃষ্টি হয়েছিল তার সমস্তটাই আজ ফিকে হয়ে গেছে। আজকে প্রথমে দেখুন না, 14ই আগস্টের রাতের ঘটনা কি হয়েছিল তা সবার জানা। আরজি করের পর কেসটাকে পুরো মোড়টাকে ঘোরানোর জন্য কি হলো, ডিভিসির জলের জন্য হঠাৎ বন্যা হয়ে গেল, ঘর বাড়ি ভেসে গেল মানুষের, কত ঘর বাড়ি ভেঙে গেল, মানুষ অন্নহারা বাসস্থান হারা হয়ে পড়লেন। তখন অনেক মানুষই আরজি করের এই কেসটাকে কিছুটা ভুলে গিয়ে নিজেদের কি হবে এই নিয়ে কিন্তু মানুষ ভাবতে লাগলেন। মানুষের মনে জায়গা করার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় উপস্থিত হলো। আর ছোট্ট উমার যে ধর্ষক তার শাস্তির ব্যবস্থা হয়ে গেল। কারণ মানুষকে বোঝাবে মুখ্যমন্ত্রী কখনো অন্যায়কে সাপোর্ট করে না। লক্ষ্মীর ভাণ্ডার 1200-র বদলে 2000 করে দিল। কৃষকদের ফসলের যে ক্ষতি হয়েছিল তার জন্য কিছু সাহায্য করল। এতে করে প্রমাণ করে দিল আমি বাংলার মানুষের পাশে আছি।